ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিনের 2024 সালের নতুন প্রশ্নবিচিত্রা ক্লাস 4-এর অঙ্কের সমাধানগুলো করব থার্ড ইউনিট টেস্টে। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও। তো আগের থার্ড ইউনিট টেস্টের সমাধানগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে এই 15 নম্বর মডেল পেপারটা হাওড়া জেলা স্কুল, এটার সমাধানগুলো করব। এখানে দেখো বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মৌলিক ও যৌগিক কোনোটিই নয় এমন সংখ্যাটি কত? দেখো মৌলিক ও যৌগিকও নয় এমন সংখ্যাটি হলো 1, কারণ 2 থেকে মৌলিক সংখ্যা শুরু, 3ও মৌলিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা। তাহলে মৌলিকও নয় যৌগিকও নয় এমন সংখ্যাটি হচ্ছে 1। দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা কটি? 1টি। দেখো এই একটা সরলরেখায় একটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে একটা বিন্দুতেই ছেদ করে। এবারে বলেছে দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা কি হয়? জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা হয়। দেখো মনে করো 4 একটা জোড় সংখ্যা, 2 একটা জোড় সংখ্যা। এই যদি গুণ করি তাহলে কত হবে? 8। এটাও জোড় সংখ্যা। কারণ জোড় সংখ্যা মানে হচ্ছে 2-এর বিভাজ্য, মানে 2 দ্বারা বিভাজ্য। যে কোনো একটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে তার গুণফলটাও 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 6 আর 4 যদি গুণ করি তাহলে 24। এটা জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য, এটাও জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই গুণফলটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, তার মানে অবশ্যই জোড় সংখ্যা হবে। কোনো সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান উভয়ই সমান হয়? এককের অঙ্কের। এককের অঙ্কের মনে করো এই 237 ধরো লেখা আছে, এই 2-এর স্থানীয় মান কত? 200, কারণ 2টা শতকের ঘরে আছে। প্রকৃত মান কত? 2। 3টা দেখো দশকের ঘরে আছে, তাহলে এর স্থানীয় মান হচ্ছে 30, কিন্তু প্রকৃত মান 3। আর এই 7টা দেখো এককের ঘরে আছে, তাহলে এককের ঘরে যেহেতু আছে এর স্থানীয় মানও 7, প্রকৃত মানও 7। এর পরেরটা বলেছে একটি ঘনকের কটি তল? ঘনকের 6টি তল। ঘনকের কি হয়? 6টা তল হয়, 8টা শীর্ষবিন্দু হয়, আর 12টা প্রান্তরেখা হয়। ঘনক মানে তোমরা দেখেছো লুডোর ছক্কা। মিটার হলো ড্যাশ পরিমাপের একক, মানে মিটার দিয়ে কি পরিমাপ করা হয়? দৈর্ঘ্য। তাহলে এটা দৈর্ঘ্য পরিমাপের একক। লব 4 এবং হর 7 হলে ভগ্নাংশটি হবে। দেখো লবটা ভগ্নাংশের উপরে থাকে, তাহলে 4 উপরে, আর হরটা নিচে থাকে 7, তাহলে 4/7। লব 4 এবং হর 7 হলে ভগ্নাংশটি হবে 4/7। এবার রসগোল্লার আকার হলো, রসগোল্লা গোল মতো দেখতে ঘনবস্তু, তাহলে এর আকার হচ্ছে গোলকের মতো। এর আকার গোলকের মতো। 35 দিন সমান ড্যাশ সপ্তাহ। আমরা জানি 7 দিন মানে 1 সপ্তাহ, তাহলে 35 দিন মানে 7 5 35, তাহলে 5 সপ্তাহ হবে। তাহলে 5 সপ্তাহ, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ। দেখো 33 হলো একটি ড্যাশ সংখ্যা। এটা দুরকমভাবে তুমি লিখতে পারো। 33 হলো বিজোড় সংখ্যা, মানে 2 দ্বারা বিভাজ্য নয়। বিজোড় সংখ্যাও লিখতে পারো। আবার 33টা দেখো 3 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, তাহলে এটা যৌগিক সংখ্যাই বটে, যৌগিক সংখ্যাও বটে। আর মৌলিক সংখ্যা কাকে বলে? যার কেবলমাত্র দুটো উৎপাদক থাকে, কিন্তু এর দুটোর বেশি উৎপাদক আছে, তার মানে এটা যৌগিক সংখ্যা। এটাও লিখতে পারো যে 33টা বিজোড় সংখ্যাও লিখতে পারো, আর 33টা যৌগিক সংখ্যাও লিখতে পারো। এবার বলেছে মৌলিক সংখ্যা কাকে বলে? 11 ও 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কটি কী কী? মৌলিক সংখ্যা কাকে বলে না? যার কেবলমাত্র দুটি উৎপাদক আছে। যে সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদকও লিখতে পারো, গুণনীয়কও লিখতে পারো। কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তাদের বা তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। এই মৌলিক সংখ্যার কি কি উৎপাদক থাকে? 1 হয়, একটা উৎপাদক অবশ্যই হবে, আর সেই সংখ্যা নিজে। সেই সংখ্যা নিজে। যেমন ধরো 7, 7-এর উৎপাদক কি কি হবে? 1 হবে, আর এই 7 নিজে হবে। যে কোনো মৌলিক সংখ্যা দুটো উৎপাদক থাকবে। এবার বলেছে দেখো 11 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা।
11 থেকে মানে 11টা শুরু করতে হবে, 11টা নিতে হবে, 11। তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 17, তারপরে 19, 21টা হবে না, তাহলে 23, 25 হবে না, 27 হবে না, আর 29। তাহলে 11 থেকে মানে 11, 13, 17, 19, 23, 29 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা 11 থেকে 30-এর মধ্যে। এরপরে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো 245 গণিত 24। তাহলে কীরকমভাবে করবে মৌলিক উৎপাদকে? 245 গণিত 24, এইটা হচ্ছে গুণ্য, এটা গুণক। এই গুণকটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে প্রথমে। তাহলে 2 দিয়ে দিলাম, 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে 24-এর মৌলিক উৎপাদক কী কী হলো? 2 2 2 3। তাহলে এখানে 245টা লিখলাম, দিয়ে এই মৌলিক উৎপাদকগুলো লিখতে হবে। 2 গণিত 2 গণিত 2 গণিত 3। মৌলিক উৎপাদকে গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এটাকে এইটা গুণ করতে হবে। তাহলে 245কে 2 দিয়ে গুণ, তাহলে হলো 2 5 10 0 1, 2 24 48 থেকে 49, 490। আর এই দুইটা যেহেতু গুণ হয়ে গেল, তাহলে বাকিগুলো লিখে রাখবো 2 2 আর 3। এবার 490কে এবার 2 দিয়ে গুণ, 2 0 0, 2 9 18, 8 হাতে আছে 1, 2 4 18কে 9, গণিত 2 গণিত 3। এবার এইটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 0 0, 2 8 16, 6 হাতে আছে 1, 2 9 18 রাখে 19, এই দুইটা গুণ হয়ে গেল। এবারে 3টা 3 দিয়ে গুণ করবো, 3 0 0, 3 6 18, 8 হাতে আছে 1, 3 9 27 রাখে 28, 8 হাতে আছে 2, 3 একে 3 আর 2 5। তাহলে এইটা অ্যান্সার। এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ করতে হবে। ভাগ করলেও ওই একইভাবে করতে হবে। এটা যদি ভাগ থাকতো তাহলে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতাম, দিয়ে এইগুলো ভাগ যেহেতু হচ্ছে এগুলো ভাজিত 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 করে লিখবো। এখানে যেহেতু পরপর গুণ করেছি, এখানে পরপর ভাগ করব, ওইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করব। এর পরের প্রশ্নটা বলেছে দেখো, 24 ও 30-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, এদের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটি? এবার দেখো 24 আর হচ্ছে 30, 24-এর গুণনীয়ক মানে 24কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 1 হবে, 2 3 4 6 8 12 24। 24-এর উৎপাদক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। 30-এর গুণনীয়ক কোনটা কোনটা, মানে 30কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 6 হবে, 10 হবে, 15 হবে, 30 হবে। মানে 30কে এইগুলো দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এবার সাধারণ উৎপাদক মানে দুজনের মধ্যে যেগুলো মিলছে, দেখো 1 সাধারণ উৎপাদক, 2 দুজনের মধ্যেই যেগুলো থাকবে, 3 আর দেখো 6, এইগুলো কিন্তু দুজনের মধ্যেই মিলছে। তাহলে সাধারণ গুণনীয়ক কে কে? 1 2 3 আর 6। এবার বলেছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, তাহলে বড় কোনটা? এইটা 6টা। তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 6। এর পরেরটা বলেছে দেখো, তোমার কাছে 12টি লজেন্স আছে, না ভেঙে কতজনকে এবং কত রকমভাবে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? মোট লজেন্স আছে 12টা, ভাঙলে হবে না, সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে 12টা লজেন্স যদি থাকে, তাহলে 12 মানে আমি লিখতে পারি 1 গণিত 12, তার মানে একজনকে 12টি বা 12 জনকে 1টি করে। এবার দেখো এইটা না লিখলেও চলবে, কারণ হচ্ছে কয়েকজনকে ভাগ করে দিতে বলেছে, যেটা কয়েকজন হচ্ছে না, একজন হচ্ছে, তাহলে 12 জনকে 1টি করে। আবার 12 মানে কি লিখতে পারি? 2 গণিত 6, তার মানে কি 2 জনকে 6টি করে বা 6 জনকে 2টি করে। আবার 12 মানে কি লিখতে পারি? 3 গণিত 4, তার মানে কি
3 জনকে 4টি করে বা 4 জনকে 3টি করে। তাহলে 12 জনকে 1টি করে দিতে পারি, 2 জনকে 6টি করে দিতে পারি, বা 6 জনকে 2টি করে দিতে পারি, 3 জনকে 4টি করে দিতে পারি, বা 4 জনকে 3টি করে দিতে পারি। এর পরের অঙ্কটাকে দেখো, 8 মিটার 18 সেন্টিমিটার যুক্ত 9 মিটার 9 সেন্টিমিটার 6 মিটার 27 সেন্টিমিটার। এগুলো সব যোগ করতে বলেছে। তাহলে দুটো ঘর করে নিয়ে যোগ করতে পারো, একটা মিটারের ঘর আর একটা সেমির ঘর। প্রথমে আছে 8 মিটার 18 সেন্টিমিটার, তারপরে 9 মিটার 9 সেন্টিমিটার, তারপরে 6 মিটার 27 সেন্টিমিটার। এবার এগুলো যোগ করতে বলেছে। দেখো 9 আর 7 16, 16 আর 8 24 4, এটা হচ্ছে 2, 2 আর 2 4, 4 আর 1 5, 7 আর 9 16, 16 আর 24 4, 2, 2 আর 2 4 আর 1 5, 6 আর 9 15, 15 আর 8 23, তাহলে 23 মিটার 54 সেন্টিমিটার। তাহলে এইগুলো যোগ করবো আমি, সেন্টিমিটারগুলো আর মিটারগুলো যোগ করব। এইটা যদি 100 থেকে বেশি হয়ে যেত, তখন এখানে 100 বিয়োগ করে যত বেশি হবে সেইটা মিটারের ঘরে চলে আসতো, কারণ তখন 100 সেন্টিমিটার তো 1 মিটার হয়, তাহলে 100 থেকে বেশি হয়ে গেলে সেইটা মিটারের ঘরে চলে আসবে। তো আজকের ভিডিওতে এই এতটা পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান করে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। আর কারও কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, যতটা সম্ভব আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।